লোকটা উট হারায় ফেললো, ওই লোকটা উট হারায় ফেললো। কিছুক্ষণ দইরা উট খুঁজতেছে, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু উট খুঁজে পায় না। ওই লোকটা একদম পেরেশান হয়ে বসে গেছে। আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ আমার মরণটা বুঝি এই জায়গার মধ্যেই হবে, নাইলে আমার উট হারায় যাবে কেন? ওই লোকটা চিন্তা করতে করতে কান্না করতে করতে ঘুমায়া গেছে। ঘুম থেকে উঠটা দেখে হারানো উট তার সামনে। হারানো উটটা তার সামনে দেখার পর লোকটা খুশি না বেজার? এমন খুশি হয়েছে, খুশির তালায় ডাক দেয়া কই, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার মনিব। সুবহানাল্লাহ না? খুশির তালায় কি কয়? তুমি আমার বান্দা, আমি তোমার মনিব। অথচ আল্লাহ আমরার মনিব, আমরা আল্লাহর বান্দা। কথা উল্টা কয়ে লাইছে। আল্লাহ ডাক দেখো, বান্দারে বান্দারে বান্দারে। ওই লোকটা যদিও খুশির কারণে হুশ হারাইয়া ওই বান্দা আমাকে তার বান্দা বানায় ফেলছে, তারে আমার মনিব বানায় ফেলছে। ওই বান্দার প্রতি আমি রাগ করি না, ওই বান্দার প্রতি আমি গুসা করি না। কারণ হারানো উট খুঁজা পাওয়ার পর বান্দাটা যতটুকুন খুশি হয় তার চাইতে হাজার কোটি গুণ বেশি খুশি হয় যখন আমার কোনো পাপী বান্দা তওবা করে। আরো জোরে। তার মানে খুশির ঠেলায় অনেক সময় মানুষ ভুল বলে ফেলে। খুশির ঠেলায় খুশির কারণে অনেক কিছু মনে থাকে না। মুসা কালিমুল্লাহ আনন্দের কারণে জুতা খুলতে মনে নাই, জুতা মোবারক না খুইলেই তুর পাহাড়ে উঠতে চাচ্ছে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা খামোশ, ও মুসা সাবধান হয়ে যাও। তুর পাহাড়ে আসতেছো আমি মনিবের সাথে দেখা করতে, তুর পাহাড়ে আসতেছো আমি খোদার সাথে কথা বলতে, দেখা করতে, জুতা পায়ে লাগানো কেন? মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ বিআদমি মাফ করবেন, আমার আসলে মনে ছিল না, জুতা খুলে আসতেছি। হযরতে মুসা কালিমুল্লাহ জুতা খুলে তুর পাহাড়ের পাশে রাইখা খালি পায়ে পাহাড়ে উঠছে। আল্লাহর নবী মেরাজে যাবেন, আরশে আজিমে যাওয়ার পর আল্লাহর নবী মাথা মোবারক নোয়াইলেন, জুতা মোবারক খুলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব জুতা মোবারক খুলবেন না গো হাবিব, কারণ আপনার জুতা মোবারকের ধুলি পাইয়া আমার আরশ ধন্য হওয়ার জন্য হাজার হাজার বছর আগে আমি আল্লাহর কাছে আবদার করে রেখেছি। আরো জোরে। আমার আরশ আপনার জুতা মুবারকের ধুলি পায়া ধন্য হতে চায়, আপনি নবী জুতা মুবারক খুলবেন না। এবার বলেন, আমার নবী কি মুসা নবীর মতো? জোরে বলেন না 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 না। আদমকে লকব দিয়েছেন আদম ও সফিউল্লাহ, মুসাকে লকব দিয়েছেন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিমকে লকব দিয়েছেন ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইসমাইলকে লকব দিয়েছেন ইসমাইল ও জবিহুল্লাহ, ঈসাকে লকব দিয়েছেন ঈসা রুহুল্লাহ। সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম গণের আলাদা আলাদা লকব ছিল, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ লকব দিয়েছেন হাবিবুল্লাহ, কালিমুল্লাহ, সফিউল্লাহ, রুহুল্লাহ, খলিলুল্লাহ, জবিহুল্লাহ। এইগুলার একটাই মানে দাঁড়ায়, সবাই আমার আল্লাহর জন্য দেওয়ানা, সবাই আমার আল্লাহর জন্য পাগল, সবাই আমার আল্লাহর জন্য দেওয়ানা, কিন্তু একমাত্র আমার নবীকে আল্লাহ লকব দিয়েছেন হাবিবুল্লাহ। কালিমুল্লাহ মানে আল্লাহকে চাই, রুহুল্লাহ মানে আল্লাহকে চাই, খলিলুল্লাহ মানে আল্লাহকে চাই, জবিহুল্লাহ মানে আল্লাহকে চাই, সফিউল্লাহ মানে আল্লাহকে চাই, আর হাবিবুল্লাহর মানে হলো স্বয়ং আমার আল্লাহ আমার হাবিবের সন্তুষ্টি চায়। আরো জোরে। আমার নবী আল্লাহর সন্তুষ্টি চায়, নবী আমার নবী আল্লাহর সন্তুষ্টি চায়, আমার আল্লাহ নবীর সন্তুষ্টি চায়। এই জন্য আল্লাহ কই, দুস্ত গো, যত উম্মতরে ক্ষমা করছি, যেইগুলা বাকি আছে ওইগুলা হাসরের ময়দানে ক্ষমা করব। আপনাকে এমন দেওয়া দেব, আপনাকে এমন দান করা করব যে আপনি নবী খুশি হয়ে যাবেন। আরো জোরে। মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আকাশে যাওয়ার পর হযরতে মুসা নবীর সাথে সাক্ষাৎ, কষ্ট দিছেন এবার আপনারা? মুসা নবীর সাথে আমার নবীর সাক্ষাৎ হলো। মুসা নবী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি দুনিয়াতে থাকতে একটা ওয়াজ করেছেন, যে ওয়াজটা আমি মুসার বুঝে আসে নাই। আমার নবী কই, কি ওয়াজ? আপনি মসজিদে নববীতে বলেছেন, উলামা ও উম্মতি কা আমবিয়ায়ে বানি ইসরাইল, আপনার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত নাকি থাকবে যারা বনি ইসরাইলের নবীদের মতো। আরো জোরে। আল্লামা জলিল শাহ হুজুরের লেখা নূর নবী কিতাবের মধ্যে আছে এটা।
আমার নবী কইছে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার নবীর উম্মতের মধ্যে যারা জাহিরি বাতিনি উভয় এলেমের অধিকারী, ওই সমস্ত আলেমগণ, ওই সমস্ত হক্কানি আল্লাহর ওলিগণ, তাদের মর্যাদা বনি ইসরাইলের নবীদের মতো। আরো জোরে বলেন না। বনি ইসরাইলের নবীদের মধ্যে অন্যতম নবীর নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। এই কথাটা মুসা নবীর শরীরে লাগিয়ে গেছে গা। মুসা নবী গরম না নরম? জোরে বলেন। কেমন গরম? আজরাইলে থাপ্পড় দিছে, চোখ খুল্লা ফালাই দিছে। সুবহানাল্লাহ না? এখন কইবেন আজরাইল তো নূরের ফেরেশতা, চোখ আবার আইলো কইতে, চোখ আবার খুললো কইতে। অনেক মানুষ আছে যারা কয় নবী যদি নূরের হবে নবীর রক্ত বাইর হইল কেন? নবী যদি নূরের হবে নবীর দান মুবারক শহীদ হইল কেন? কারণ নূরের ফেরেশতার তো কোনো আকার ইকার থাকে না। আরে বেকুবের দল, নবী নূরের কিন্তু কবারটা বাশারিয়তের। সুবহানাল্লাহ বলেন না। নবী নূরের কিন্তু কবরটা বাশারিয়তের কবর লাগায়া নবী দুনিয়াতে আসছে। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বডি মুবারকের উপর যদি বাশারিয়তের কবর না লাগানো হতো, এই দুনিয়া নবীর নূরের তাজাল্লিতে জয়লা ছাই হয়ে যাইতো। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা প্রেমের কথা আসতেছে, বসতে রাজি আছেননি? ফিরসা বুঝে নিলাম আমার ওয়াজ শেষ, এর আগ পর্যন্ত তো আমার সিল্লেন লাগবো নাকি? আপনার আর কষ্ট হইলে, বিরক্ত লাগলে তো আমি কথা কই অসাদ পাইতাম না। দেখি আপনার আর জজবা আছে না গেছে? একটা তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত। মোটামুটি আছে, কিন্তু ফিসের ভাইয়েরা রাগ করছেন মনে হয়। হ্যাঁ, আজালা জোরায় না জালা জোরায় না রে, জালা জোরাই না, জালা জোরাই না রে। ওরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমের আগুন রে, ওরে জালা জোরাই না, জালা জোরাই না রে। ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পালায়। কি পালায়? জোরে বলেন। আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পালায়, আর ইয়া রাসূলুল্লাহ তাকবীর শুনলে ওয়াহাবি পালায়। কথা ঠিক কিনা? আল্লাহু আকবারের তাকবীর শুনলে শয়তান পালায়, নারায়ে রিসালাতের স্লোগান শুনলে নবীর দুশমনরা পালায়। কথা ঠিক না বে ঠিক? তো একটা জোরে সুরে তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। বাগদাদি কাফেলা বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। খানকায়ে ইরফানিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মারহাবা। জজবা আছে তেলে বুঝালা, কিন্তু দেখেন না দি। মনে রাখেন, প্রত্যেক আশেকের অন্তরে ইশকের বারুদ আছে। কি আছে? ইশকের বারুদ। এখন কবেন তো এটা কেমনে বুঝতাম? একটা ম্যাচ, গ্যাস লাইট না, আবার ম্যাচ দিয়া সলাই, এই দিয়া সলাইয়ের ভিতরে কি থাকে? বারুদ থাকে, একটা কাঠির আগায়। এই বারুদের ভিতরে গোপন কি থাকে? আগুন। আগুনটারি দেখা যা? দেখা যা? কিন্তু বারুদে আগুন আসেনি, দেখা যা? কোন সময় দেখা যা? বারুদে যখন কি লাগে? গসা লাগে। বারুদে গসা লাগলে যেই রকম দেয়া সলার কাঠি থেকে আগুন বের হয়, আশেক রসুলদের অন্তরে যেই রসুলের ইশক আছে, এই ইশকের আগুন জ্বালাইতে গেলে আশেকের কিছু নবীর শানের ধাক্কা লাগতে হয়। যখন আশেক নবীর ইশকের বয়ান শুনে, এই ইশক ওই ইশকের সাথে ধাক্কা লেগে ইশকের বারুদের প্রকাশ পায়। কথা ঠিক না বেঠিক? তবে সবসময় গোপন রাখলে চলতো না, ইশকটা ভাগে ভাগে দেখান লাগবো। কারণ ইশকে রঙ্গ মে রঙ যাও মেরে यार। মারহাবা। চলবনি। इश्के रंग में रंग जाए जब वकार तो खुलते हैं गुलामों पे जो असरार के रहते हैं बतौसीफ सनाए शाह अबरार में हर लहजा को हर वार। बोले ना मरहबा।
इश्क़ रंग में रंग जाए जब अफ़कार तो खुलते हैं गुलामों पे यूं असरार कहते हैं कि बतौसीफ़ सनाए शाह अबरार में अगर लग सको हर बार वरना हो सैयदी अली नसबी वरना हो सैयदी अली नसबी हाँ वो ही उम्मी लक़बी हाशिमियों मुत्तलबियों अरबियों क़रशियों मदनी और कहाँ हमसे गुनाहगार इश्क़ रंग में रंग जाऊं मेरे यार आरज़ू ये है कि हो क़ल्ब मुअत्तर हो मुतंगन हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दूर आला जो नज़र आए कहीं जलवाए रूह शाह अबरार आरज़ू ये है कि हो क़ल्ब मुअत्तर हो मुतंगन हो मुनव्वर हो मुजल्ला हो मुसफ़्फ़ा दूर आला जो नज़र आए कहीं जलवाए रूह शाह अबरार जिनके कदमों की चमक जिनके तलवों की चमक जिनके ज़र्रों की चमक चांद सितारों में नजर आए जिधर से वो गुजर जाए वही राह चमक जाए थमक जाए महक जाए बने रौनक गुलजार इश्क़ रंग में रंग जाऊं मेरे यार बोलो ना इश्क़ रंग में रंग जाऊं मेरे यार वरफ़अना लक ज़िक्रक असली कुरान আসেনি সূরা ইনশিরা কয় নম্বর আয়াত 4 নম্বর আয়াত আল্লাহ কয় ওয়ারাফানা লাকা যিকরাক আশিক কয় ওয়ারাফানা লাকা যিকরাক কি ইসক আয়া কে তৌসিফ में तफसीर में तौजीह में तनवीह में हर इहद की शामिल है जुबान इश्क़ रंग में रंग जाऊं मेरे यार बोलो ना इश्क़ रंग में रंग जाऊं मेरे यार इश्क़ रंग में रंग जाऊं मेरे यार জোরে বলেন মারহাবা আর জোরে ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইছে বাবার আমার কই আসলাম 6 নম্বর আসমানো কই আসলাম এতক্ষণ আমরা 6 নম্বর আসমানে ছিলাম ফাঁকে তো দুনিয়াতে পড়ছে এখন আবার যামু কই আসমানো ষষ্ঠ আসমানে এখন আমরা যাব আবার ষষ্ঠ আকাশে আল্লাহর নবীর সাথে মুসা নবীর সাক্ষাৎ মুসা নবী জিগায় আল্লাহর রাসূল গো এই হাদিসটা তো বুঝে আসে না আপনার উম্মত কিভাবে বনি ইসরাইলের নবীদের মতো হবে আল্লাহর নবী কয় মুসা রে তুমি কি সরাসরি বুঝতে চাও হযরতে মুসা নবীকে আল্লাহর নবী ডাক দেয়া বলেন ও নবী গো আপনি কি সরাসরি বুঝতে চান নাকি প্র্যাকটিক্যাল বুঝতে চান আপনি কি মানে আমার জবান থেকে শূন্য বুঝতে চান নাকি প্র্যাকটিক্যাল দেখা বুঝতে চান আচ্ছা কোন রেডিওতে শুধু শুনলে কি মজা লাগে না যখন টিভি দিয়া দেখিও শুনিও তখন আরো বেশি ভাল লাগে মুসা নবী ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ একটু দেখায়া দিলেই তো ভালো হইতো আল্লাহর নবী ডাক দিলেন রূহের জগতে একজনের রূহকে জিনার নাম ছিল হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আরো জোরে কোন জগতে রূহের জগতে মানে এখনো দুনিয়াতে আসে নাই ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী ডাক দিলেন আল্লাহর নবী ডাক দেখো গাজ্জালী মুসা আলাইহিস সালামের একটা মাসালা বুঝে আসতেছে না তুমি গাজ্জালী ওনাকে বুঝায়া দাও ইমাম গাজ্জালী মুসা নবীকে গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ মুসা নবী ডাক দেয়া বলে ওহে বালক তুমি আমাকে চিনলে কিভাবে কারণ তুমি তো আমাকে দেখো নাই আমিও তো তোমাকে দেখি নাই ইমাম গাজ্জালী ডাক দেখো আখিরি জামানার নবীর উম্মত আপনি মুসা নবীকে চিনবার বাকি নাই সুবহানাল্লাহ আরো জোরে आपने कतरे को दरिया कह दिया तो हो गया बोलन ना मरहबा इमाम गज्जाली के मूसा अलैहिस सलाम निया डाक दिया कय ओ बत्स तुम्हार नाम की मा इस्मुका ও বালক মা ইসমুকা তোমার নাম কি ইমাম গাজ্জালী কয় ইসমি গাজ্জালী আমার নাম হলো গাজ্জালী আমার বাবার নাম ইমুক আমার দাদার নাম ইমুক আমি এখনো দুনিয়াতে যাই নাই এত বছর পর দুনিয়াতে যাব আমি একজন যোগ্য আলেম হব সুফি হব মুসা নবী একটা ধমক মাইরা ডাক দেয়া কয় বালক রে প্রশ্ন করছি একটা জব দিলি 5টা 6টা 10টা এইরকম বেয়াদবি তুই শিখলি কোথায় থেকে
ইমাম গাজ্জালী ডাক দেয়া কয়, আল্লাহর নবী মুসা গো, বেয়াদবি মাফ করবেন, ও মুসা বেয়াদবি মাফ করবেন। আজকে আপনি আমাকে একটা প্রশ্ন করছেন, আপনার একটা প্রশ্নের জবাবে আমি 4-5টা জবাব দেওয়ার কারণে আজকে আপনার চোখে যদি আমি বেয়াদব সাব্যস্ত হয়ে থাকি, আপনি আমার বেয়াদবি মাফ করবেন। আপনি মুসা নবী তো তার চাইতে বড় বেয়াদব। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আখিরি নবীর উম্মতরা দুনিয়া তো পাওয়ার দেখায়, রুহের জগত পাওয়ার দেখায়, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানেও আখিরি নবীর উম্মতরা পাওয়ার দেখাবে। আরো জোরে। মুসা নবী তো অবাক হয়ে গেল, কিরে বালক, আল্লাহ যখন আমারে জিগাইছিল মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, তখন তো এই বালক দুনিয়াতে আসে নাই, তখন তো রুহের জগৎ থেকে আমার আল্লাহ কি জিগাইলো না জিগাইলো এইটা এই বালকে জানে কিভাবে, এইটা এই বালকে বুঝলো কিভাবে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীর নূরানি কদম মুবারকের পাশে যাইয়া ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলছেন আপনার উম্মত বনি ইসরাইলের নবীগণের মতো, এই হাদিসটা এতদিন বুঝছিলাম না, কিন্তু আজকে আপনার উম্মত এই বালকটা আমারে হারে হারে বুঝাইয়া দিছে। আরো জোরে। আমারে হারে হারে বুঝাইয়া দিছে। আমরা ওই নবীর উম্মত, আমাদের মধ্যেও এইরকম পাওয়ার থাকা দরকার, আমাদের মধ্যেও এইরকম জজবা থাকা দরকার। কিন্তু আমরা কেমন উম্মত হইছি? না আছে নামাজের খোঁজ, না আছে রোজার খোঁজ, না আছে ইবাদতের খোঁজ, না আছে জিকিরের খোঁজ, না আছে নবীর ইশকের খোঁজ, না আছে দরুদের খোঁজ, না আছে মিলাদের খোঁজ, কোনো কিছুর খোঁজ নাই। শুধুমাত্র জমি নিয়ে ব্যস্ত, গাড়ি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, সন্তানাদি নিয়ে ব্যস্ত। আল্লাহ রাসূলের সম্মান গাওয়ার মতো সময় আমরা হাতে নাই। কথা ঠিক কিনা? বাবারা আমার মনে রাখবেন, নবীর কোন উম্মত যদি নামাজি হয়ে যায়, ওই উম্মতটা কবরের মধ্যে সওয়াল জবাব থেকে আসান পাওয়া যাবে। এখন বলবেন কিভাবে? যখন আল্লাহর নবীর কোনো পাগল উম্মত, আল্লাহর নবীর কোনো আশেক উম্মতকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, শুনলে অবাক হবেন বাবা, হয়তো আগেও আপনারা শুনেছেন, যখন মানুষটারে কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, হোক মাগরিবের সময়, হোক এশারের সময়, হোক ফজরের সময়, হোক রাত 12টার সময়, যেই সময় লাশটারে কবরের মধ্যে দেওয়া হয়, ওই মাইয়াতে কবরের যে অবস্থাটা দেখতে পায়, তখন সময়টা তাকে আসরের ওয়াক্ত যায়। কোন ওয়াক্ত? আসরের ওয়াক্ত যাওয়ার পরে কোন ওয়াক্ত ডুবে? মাগরিব। যারা নামাজি মানুষ জবাব দেন তো, মাগরিবের কত মিনিট আগ পর্যন্ত নামাজ পড়া যায়? 23 মিনিট। মাশাআল্লাহ, একজন উত্তর দিছে। মাগরিবের 23 মিনিট আগ পর্যন্ত আসর পড়া যায়, এরপরে আর কোনো নামাজ পড়া যায় না, মাকরু। সূর্য যখন মাথা বরাবর থাকে 23 মিনিট পর্যন্ত নামাজ পড়া মাকরু। সূর্য পশ্চিম দিকে হালার পর আপনি নামাজ পড়তে পারবেন। সকালবেলা যখন সূর্য উঠে, সূর্য উঠার সাথে সাথে নামাজ পড়তে নাই, সূর্য উঠার 23 মিনিট পরে আপনি নামাজ পড়তে পারবেন। কথা ঠিক না বেঠিক? ওই মাইয়াতটা যখন কবরের মধ্যে শোয়ানো হয়, আশেক নবীর উম্মত পাগল নামাজি বান্দা, নবীর কোন আশেক যখন কবরের মধ্যে যায়, কবরের মধ্যে যাওয়ার পরে যখন সে তার রুহুটা তার ভেতরে দেওয়া হয়, যখন সে কবরের মধ্যে জিন্দা হয়, কবরের মধ্যে জিন্দা হওয়ার পরে দেখে আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তখন ওই বান্দাটা নামাজের জন্য পাগল হয়ে যায়। কারণ যারা নামাজি মানুষ, যারা নামাজের প্রতি যাদের ভালোবাসা আছে, নামাজের প্রতি যাদের মহব্বত আছে, ওই সমস্ত বান্দারা যখন দেখে আসরের নামাজের রক্ত চলে যাচ্ছে কিন্তু আসরের নামাজ পড়া হয় নাই, ওই সময় নামাজি বান্দাগুলি পাগল পারা হয়ে যায়। কারণ নামাজের মধ্যে সবচাইতে বেশি মিস হয় ফজরের নামাজ আর আসরের নামাজ। বাজার রোজার তাহিয়ারি, কথা ঠিক কিনা? এই আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি বাবা। যেই দিন নামাজের গুরুত্ব সম্পর্কে ওয়াজ করব, ওই দিন বুঝতে পারবেন এই আসরের নামাজের গুরুত্ব কত। ও বাবার আমার কথাও আমি শেষের দিকেই নিয়ে আসতেছি। যখন ওই বান্দাটা দেখতে পারবে আসরের নামাজের রক্ত যায়, ওই বান্দা মুনকার নেকির দুইজন ফেরেশতার প্রশ্নের দ্বার দাঁড়াবে না। সুবহানাল্লাহ বলেন না?
মুনকার নেকির কবরে আইসা প্রশ্ন করব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই হাদিস, এই কথা যখন মুনকার নেকির কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, ওই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তারা জান্নাতি, যারা দিতে পারবে না তারা জাহান্নামী। ওই নবীর পাগল, নবীর আশিক, নামাজি বান্দা যখন দেখবে আসরের নামাজ রক্ত চলে যায়, মুনকার নেকির ফেরেশতা ওই মুহূর্তে কবরে এসে হাজির হবে, তারে প্রশ্নটা জিগাইব, কিন্তু প্রশ্নের দিকে তার মনোযোগ নাই, সে ওযু বানানি নিয়া ব্যস্ত। এখন উজু বানাইব, কবরের ভিতরে উজু বানাইব কিভাবে? পানি তো নাই, পানি নাই, কিভাবে উজু বানাবে? ওই বান্দা কইব, নবীর হাদিসের মধ্যে আমি দুনিয়াতে থাকতে পড়ছি, শুনছি আলেমের জবানে, যদি পানি না পাওয়া যায় পবিত্রতা অর্জনের জন্য মাটি দিয়া তয়াম্মুম করা যায়। তে কবরের ভিতরে মাটি আসেনি? তখন ওই বান্দাটা কবরের ভিতরে মাটি দিয়ে তয়াম্মুম করে নিবে। তয়াম্মুমের মাসালাটা মনে রাখবেন, যখন আপনি তয়াম্মুম করবেন আপনি নামাজ পড়তে পারবেন, ইবাদত করতে পারবেন, পানি দেখার সাথে সাথে তয়াম্মুম ছুটে যাবে, তখন পানি দিয়ে আবার নতুন করে ওযু বানাতে হবে। ও বাবা, ওই মাইয়াতে কি করবে? ওই মুমিন বান্দা মাটি দিয়ে তয়াম্মুম কইরা ওই বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবে। আল্লাহু আকবার। নামাজটা কই পড়বে? কবরে। কোথায়? কবরের ভিতরে 5 কোটি বার নামাজ পড়লেও কোনো ফায়দা নাই, 5 কোটি বার কোরআন খতম করলেও কোনো ফায়দা নাই, যা ফায়দা দুনিয়াতে। কিন্তু এখানে প্রেমের ঘটনা ঘটছে, ওই বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, মুনকার নেকির জিগাইব মার রাব্বুকা, ওই বান্দা তখন নিয়ত বানবো আল্লাহু আকবার। উত্তর হইছিনি? জোরে কন। মুনকারে জিগায়, কিরে তুই কি করস? আমার প্রশ্নের উত্তর দে। মার রাব্বুকা, এই তোর প্রভুকে কহ। নাকিরে ডাক দেখো, মুনকার রে তুই কি পাগল হইছিস নাকি? দেখস না উত্তর যে দিয়া দিছে, তুই কি শুনছস না? কেমনে উত্তর দিল? তুই কইছ তোমার রব কে? সে কইছে আল্লাহু আকবার। খালি আল্লাহ কইছে না, কইছে আল্লাহু আকবার, উত্তর ডাবায়া দিছে। সুবহানাল্লাহ কোন নাম? এটা হচ্ছে মুমিন বান্দার হাকিকত, মুমিন বান্দার এই চালাকি। নামাজের হাকিকত, নামাজ যদি পড়েন কবরের মধ্যে, নামাজ হয়ে আপনার প্রশ্নের উত্তর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তখন মুনকারে কইব, বাপরে এদি প্র্যাকটিক্যাল উত্তর দে রে। সুবহানাল্লাহ কোন না? এদি খুব পাগল দেয়া যায়, এদি প্র্যাকটিক্যাল উত্তর দে, জবান দেখো না, প্র্যাকটিক্যাল দেয়া। তখন কইব আমা দিনুকা, তোর ধর্ম কি? নেকিরে কইব, কিরে মুনকার আসলে তুই পাগল হইছস? কে রে? কোনো হিন্দুরে কি কোনোদিন নামাজ পড়তে দেখছস নি? আরো জোরে। কোন হিন্দুরে কি কোনোদিন নামাজ পড়তে দেখছস নি? কনা। কোন বিধর্মীরে কোনোদিন নামাজ পড়তে দেখছস নি? কনা। কত নামাজ কেডা পড়ে? যারা মুসলমান। মুসলমানের দিনের নাম কি? ইসলাম। কত তুই প্রশ্নটা করছস কি? তা তোমার দিন কি? তইলে সে যে নামাজ পড়তাছে, নামাজ হইতো উত্তর দিয়ে দিছে তার দিন ইসলাম। সুবহানাল্লাহ কন্যা। তখন মুনকারে গো হাসি মারবো, মুনকারে মুসকে হাসি দিয়ে গো, বাপরে নবীর উম্মতের পাওয়ার কম না রে। সুবহানাল্লাহ কন্যা। এরপরে আমার নবীকে দেখায়া দেখায়া বলবে মান হাজার রজুল, এই সম্মানিত ব্যক্তি কানা খেয়ে। সুবহানাল্লাহ। আল্লাযী বুইসা বিকুম, নবীর উম্মত যাতে ফেল না করে, একবার বিস্তারিত বাইঙ্গা কইব। আল্লাযী বুইসা ফিকুম, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। ওমা কুনতা তাকুলু, তুমি কি বলতে? সুবহানাল্লাহ বলেন না। ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই সত্য ব্যক্তি, সত্য পুরুষ লোকটা সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? এই প্রশ্ন যখন করা হবে, ওই বান্দা নামাজের মধ্যে তার উত্তর দিতে পারবে না। ওই বান্দা নামাজের মধ্যে থাকবে, নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে, নবীর সেই আশিকদের লিস্টে ওই উম্মতের নামটা তোলানোর কারণে স্বয়ং আল্লাহর নবী ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, তারে আর বিরক্ত করিস না, আমি নবী সাক্ষী দিয়া দিলাম সে আমার উম্মত। আরো জোরে। আমি নবী সাক্ষ্য দিলাম সে আমার উম্মত, আমি নবী বলে দিলাম সে আমার উম্মত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই উম্মতের ব্যাপারে যখন সাক্ষী দিয়া দিবেন, উম্মতরে বাঁচায়া দিবেন, তখন মুনকার নেকির দুইজন ফেরেশতা চলে যাবে আর বলবে, কানাউমাতুল উরুস, যেইভাবে স্বামী স্ত্রী বাসর ঘরে ঘুমায়া থাকে ওইভাবে তুমি ঘুমায়া থাকো। আরো জোরে। কখন যাবে মিজান পাল্লাই, ওজন কেমনে করে? কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে,
পুল সিরাতের পারে মুনকার নেকিরের আগে যাবে যে কবরে, মুনকার নেকিরের আগে যাবে যে কবরে। বলেন না মারহাবা। আপনার আর ফুলবাড়িয়ার মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ বলা হয় নাকি মিল্লাতে রাসূলিল্লাহ বলা হয়? কে রে? জমিন তো আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর বান্দারে রাখবেন, আল্লাহর নামে রাখেন। এই একটা কিচ্ছা মনে হয়েছে কইলিতা, এক সুর জৈতুনের তেল চুরি করে গিয়া ধরা খাইছে। কোন তেল? কষ্ট হইতেছে আপনারা? কষ্ট হইতেছে? চিল্লায় কোন না মারহাবা। বলেন আল্লাহু আকবার। আওয়াজে আমি বুঝতাম পারি আর বাত হিচ্ছে না না ইচ্ছে আর এক সুরে চুরি করছে কি? জৈতুনের তেল চুরি করে ধরা খাইছে। আবার চুরিটা করছে করতে জানেনি একজন লোকের বাড়ি থেকে। মানুষ তারে ধরে কই নিতেছে, এই তুই চুরি করলে কেন? আরে রাখেন, মাইরেন পরে, আগে উনেন। কিতা আমি চুরি করছি কি? তাকে জৈতুনের তেল। কতলে জৈতুন কার তেল? আল্লাহর তেল, আল্লাহ দিছে, ঠিক না? কাজ জৈতুন ও জৈতুল্লাহ, জৈতুন কার তেল? আল্লাহর তেল। কানা আব্দুল্লাহ, আমি কার বান্দা? আল্লাহর বান্দা। সুরের যুক্তি দেখেন, জৈতুন আল্লাহর তেল, আমি আল্লাহর বান্দা। আল বাইতু বাইতুল্লাহ, এই ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা আল্লাহর তেল চুরি করছে, তোমরা আমরারে মারতা কেরে? আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা আল্লাহর তেল চুরি করছে, তুমি আমার মারো কেরে? যুক্তি কি সাধারণ যুক্তিটা? করা যুক্তি। তখন পাবলিকের মধ্যে কিছু ফান্না আছে না? আসেনি? কিছু ফাঁক না ফাঁকলিক কিন্তু আছে। তো এইটি ডাক দিয়ে কহুন, আজ জৈতুন জৈতুল্লাহ, জৈতুন আল্লাহর তেল মান্না নিলাম। আল বাইতু বাইতুল্লাহ, ঘর আল্লাহর ঘর, এটাও মান্না নিলাম। আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা বা তুই আল্লাহর বান্দা, এটাও মান্না নিলাম। আল কনিয়্যু মিনাল্লাহ, এই কনি হইল আল্লাহর তরফ থেকে, খাওয়া হন। কথা ঠিক কিনা? কষ্ট পাইছেন? আপনার আর ফুলবাড়িয়ার মানুষরে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হয়, তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলুল্লাহ বলে কেন রাখা হয়? জমিনটা তো আল্লাহর, আল্লাহর বান্দাকে আল্লাহর জমিনে রাখবেন, আল্লাহর নামে রাখেন না কেন? আল্লাহ ডাক দেখো, এই বান্দা আমার কুটির আসামি, আমার দরবারের আসামি, আমি মনিবের দরবারের আসামি। আসামি কোনোদিন বিচারকের বাড়িতে থাকতে পারে না, আসামি কোনোদিন বিচারকের জিম্মায় থাকতে পারে না, আসামি কোনোদিন বিচারকের নামের উপর থাকতে পারে না। তাইলে দুনিয়ার মানুষ কইব বিচারকে ঘুষ খাইছে। কথা ঠিক কিনা? যদি কোনো আসামিরে দেখেন যেই জজে বিচার করবো ওই জজের বাড়িতে আসামি বই রইছে, তাহলে কি বুঝবেন? জজে ঘুষ খাইছে। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাকে, পাপী বান্দাকে রাখা হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতিল্লাহ বলা হয় না, কারণ আল্লাহ কই আমি গ্রহণ করব না, আমি গ্রহণ করব না। কেন করব না জানোস নি? কারণ আমার কোটের আসামি, আমি তার বিচার করব, আমি তার জিম্মা হতে পারবো না। যেহেতু নবী উম্মতের দরদি, এই জন্য নবীর কুলে রাইখা দে। আরো জোরে। বাবা যখন মানুষটারে কবরে শোয়ায়, কয়জন কবরে নামে? কয়জন? আপনাদের এলাকায় কয়জন? 3 জন। লাশটারে কেমনে রাখেন? উত্তর দক্ষিণ রাইখা মুখটা কেবলার দিকে কাট করায় না শীত করায়া? শীত করায়া, শীত করায়া মুখটারে শুধু কেবলামুখী, এরকমই তো। আর আহলে হাদিসের এক মোল্লা কয় কবরের মধ্যে গর্ত খনন করার পর মাঝখানে আরেকটু চিকন করে গর্ত করতে হইব, যেন এমনে কাজ করে হুতাইন যা। নাউজুবিল্লাহ না? এইরকম কবর কোনোদিন দেখছেন নি? সারা জীবন কবর দেখছি, এইভাবে শুয়ে তাকে মাথাটারে শুধু কেবলামুখী কইরা দেয়, এটাই সঠিক মাসালা। কথা ঠিক কিনা? তো কবরের মধ্যে যখন শোয়ায় 3 জন মানুষ নামে, 3 জন মানুষ লাশের নিচে দিয়া হাতগুলা বাড়ায়। আল্লাহর নবী ডাক দেখো, আমি নবীর জন্য যদি দেওয়ানা করতে পারো, আমি নবীর প্রতি পরিপূর্ণ ভালোবাসা নিয়ে কবরে যদি আইতে পারো, 5 ওয়াক্ত নামাজে হইয়া যদি কবরে আইতে পারো, রমজানের রোজা রাইখা রোজদার হইয়া যদি কবরে আইতে পারো, দরুদের আমলকারী হইয়া যদি কবরে আইতে পারো, সত্যবাদী আল্লাহর প্রেমিক বান্দা নবীর আশিক উম্মত হইয়া যদি কবরে আইতে পারো,
ওই তিনজন বান্দা কবরের মধ্যে তোমাকে নামানোর সময় নিচ দিয়া ধরা যখন কবরে শোয়া দেওয়া হবে, ওই তিন বান্দার হাতের ফাঁকি দিয়া আমি নবীর নূরানি হাত ফাইত্তা দিয়া রাখি। আরো জোরে, আমি হাত ফাইত্তা দিয়া রাখি। এতেই বোঝা যায় নবীর পাগল যারা তারা কবরের মধ্যে খালি মাটিতে শুই না, তারা সরাসরি আল্লাহর নবীর কুল মুবারকে উইটা যায়। ওই মদিনায় আছেন আমার জান মুহাম্মদ রাসূল, ওই নবীকে ভালোবেসে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধানমন্ত্রীর আগমন, বাটালিকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শাহবুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাটালিকার বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। শাহবুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুজুরের আগমন, ওইসি হুজুরের আগমন।